ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যেই স্বামী তার স্ত্রীর জন্য ব্যয় করে। ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যে স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করে। ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যে স্বামী তার স্ত্রীর জন্য ব্যয় করতে কখনো কার্পণ্য করে না। ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যেই স্বামী তার স্ত্রীর মনের চাহিদাকে পূরণ করে। ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যে স্বামী তার স্ত্রীকে সৌন্দর্যের মাধ্যমে সাজায়। এবং আপনি কি জানেন, স্বামীর ওই ব্যয়কে কখনো হিসাব করা হবে না যে ব্যয় তার স্ত্রীর জন্য খরচ করে। আমি ভাইদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীর জন্য যেই পরিমাণ টাকা আপনি ব্যয় করবেন সেটা হিসাব করা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ব্লগটার ইন্ট্রো দেখেই বুঝতে পারছো যে আমি বেশিরভাগ শপিং বলতেই জুতার দোকানে ঘুরছি। বাট আমার ব্যাড লাক, আমার সাইজের জুতা যেগুলো পছন্দ হয়েছে ওগুলাতে আমার সাইজ ছিল না। যাই হোক, ছোটোখাটো একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর হ্যাঁ, আমার এই বোরকাটা কিন্তু প্রায় আজকে অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে, বাট এখনও কত সুন্দর। অনেক দিন পরে আমি বোরকাটা পরলাম। এটা কিন্তু আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিটে পেয়ে যাবা। আর এই যে তোমাদের ভাইয়া আমাকে এই টাকাগুলো দিছিল শপিংয়ের জন্য। এবার লক্ষ্মীপুর থেকে আসার পর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আর শুক্রবারে ও আমাকে 500 বা 1000 টাকা করে দেয়। এই তো গত কয়েক সপ্তাহে এগুলো জমাই ফেলছি আমি। দোয়া করবেন, আপনাদের ভাইয়ার নতুন আরেকটা ক্লিনিক দিছে, ওখানে এতিম বা একদম নিম্নবিত্ত মানুষদের জন্য বিনামূল্যে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আমি খুব সুন ইনশাআল্লাহ ক্লিনিকটা নিয়েও একটা ভিডিও পোস্ট করব ভাবতেছি, করলে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো আমরা প্রায় সন্ধ্যার একটু আগেই বের হয়ে গেছিলাম। আপনাদের ভাইয়া ওই দিন ফ্রি হয়েছে। রিক্সা থেকে নামার পরেই আপনাদের ভাইয়া ফিক্সড একটা দোকানে আসছে, এটা হয়তো ওনার পরিচিত ছিল। তো এখানে আমি ওনাকে কয়েকটা প্যান্ট আর শার্ট পছন্দ করে দিছি, গেঞ্জি উনি নিছে কয়েকটা। তো ওনার শপিং এখানেই কমপ্লিট। আর পাঞ্জাবি কিনে নাই, বাসায় নাকি অনেক নতুন পাঞ্জাবি আছে যেগুলো এখনও পরা হয় নাই। তো এই তো উনি বিল পে করে আমি গেছি আরেকটা দোকানে। এবার শুরু হইলো আমার শপিং। আসলে আজকে শপিং বলতে ওইরকম আমাদের কোনো প্ল্যান ছিল না শপিং করার। আমার শ্বশুর শাশুড়ির জন্য গত সপ্তাহে কেনা হয়ে গেছিলো। তো আমারও একটা ড্রেস নতুন পরে আছে, ওটা এখনও পরা হয় নাই। রমজানের ঈদে আপনাদের ভাইয়া দিছিল 3-4টা। তো আমি জাস্ট এখন বের হইছি একটা জুতা কিনতে, কেননা সিলেটে এত বৃষ্টি হচ্ছে। তো আমি যেহেতু সবসময় স্নেকার্স পরি, তো আমার একটা রাফ ইউজের জন্য জুতা দরকার ছিল, যেহেতু বৃষ্টির দিন এখন। তো আমি একটু কমফোর্টেবল টাইপের জুতা দেখতেছিলাম একটা একটা করে। তো আমার যেগুলাই পছন্দ হোক না কেন, একটাতেও আমার সাইজ পাচ্ছিলাম না। মানে আমার 37 থাকে, নাহলে 39 থাকে, বাট আমার দরকার 41। 40 হলেই একটু ফিটিং হয়ে যায়, 41 আমার পারফেক্ট হয়। বাট আমার এত ব্যাড লাগছে কি বলবো। আমরা একটা একটা করে অনেকগুলো দোকানে ঘুরছি, মিনিমাম 7 থেকে 8টা শোরুমে ঢুকছি, কিন্তু পছন্দই হচ্ছে না। আর যেটা পছন্দ হয় আপনাদের ভাইয়ার অথবা আমার, সেটাতে আমার সাইজ থাকে না। এই তো 10টার মতো দোকান ঘুরে প্রায় আমার পা ব্যথা করতেছিল, ক্ষুধাও লেগেছিলো, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো আমরা তেহারি খাই। তো এই তো আমরা হাজি রান্না বিরিয়ানিতে তেহারি খাইছি, দেন আবার শপিংয়ের জন্য বের হয়ে গেছি। তো জুতা কোনোভাবেই হচ্ছে না। যাই হোক, কী আর করার। তো একটা দোকানে কিছু ড্রেস দেখতেছিল, আপনাদের ভাইয়া বললো যে এখান থেকে একটা ড্রেস পছন্দ করো। আমি তো একদমই নারাজ যে না, আমার জামা আছে আমি নিব না, বাট জোর করে আমাকে এখান থেকে একটা ড্রেস কিনে দিছে। লাস্ট 1 থেকে 2 মাস ধরে আমার মোমোজ খাওয়ার এত ক্রেভিং উঠছে, বাট মন মতো একদম টেস্ট মতো আর কি, আমার ভালো লাগার মতো মোমোজ আমি খুঁজে পাচ্ছি না। তো ড্রেস কেনার পরে আপনাদের ভাইয়া বলতেছে যে এখানে একটা ভালো মোমোজের দোকান আছে, চলো আমরা খাই। তো এখানে দেখলাম যে এত ভিড় আসার পরে তো আমি বললাম যে তাহলে 3-4টা পার্সেল নিয়ে নিই, আগে একটা খেয়ে দেখি। দেন খেয়ে ভালো লাগছিল, তো 4টা পার্সেল নিয়ে নিছি যে বাসায় গিয়ে খাবো। মনের মতো জুতা পাই নাই দেখে আমার মনটা একটু খারাপ ছিল, যেহেতু আজকে আমি মেইনলি জুতা কিনতেই বেরোইছি, অথচ জামা কিনে ফেলছি, জুতা কিনি নাই। পরে আপনাদের ভাইয়া আমার মুডটা ঠিক করার জন্য বললো যে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, চলো আমরা গিয়ে কিছু খাই। তারপরে আমরা স্যুপ খাই, দেন বাসার জন্য পার্সেল নিয়ে নেই। আর রাস্তায় ঠিক মতো মোমোসগুলো আমি খাইতে পারি নাই, তো আরেক প্যাকেট এখানে বসে খাওয়া শুরু করে দেই। এত 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 মজা ছিল মোমোসগুলো যে কি বলবো। আর আমার এত ভালো লাগছে, আর একটু মন ভালো হয়েছে। তারপরে আপনাদের ভাইয়া বললো যে যাওয়ার সময় আরেকবার দেখবো, লাস্ট কিছু নর্মাল দোকানে দেখবো যে ভালো জুতা পাই কিনা, যদি একটা ভালো লাগে র্যান্ডমলি
কয়েকদিন ইউজ করেও একটা নিয়ে নিও, নাহলে মন আসলেই খারাপ হয়ে যাবে। আর যখন দেখলাম এখানকার ভিডিও আর জায়গাটা এত সুন্দর, আমার আসলেই অনেক ভালো লাগছে। তো আমরা লিফটে করে নিচে চলে আসি। নিচের ফ্লোরে এসে দেখি এখানে একটা ফুলের দোকান আছে। অলরেডি রুমে অনেক গাছপালা আমি লাগাইছি, তারপরেও এখান থেকে একটা নিতে ইচ্ছা করতেছিল, পরে আপনাদের ভাই আমার মন খারাপ থেকে সত্যি সত্যি কিনে দিয়েছে। তারপরে আমরা ঝালমুড়ি খাইছি, এই মামার ঝালমুড়ি অনেক মজা। তারপরে এমনিতে একটা দোকান থেকে কোনো রকম মোটামুটি পছন্দ হওয়া, তারপরেও 41 সাইজ পাই নাই, 40 সাইজের একটা জুতা নিছি। আমার কেন জানি মনে হচ্ছে আমার সাইজের জুতাই কম থাকে দোকানে, অর্ডার করে করে বানাইতে হবে ভাই, পাই না, এজন্য স্নেকার্সই বেস্ট। টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছে, কিন্তু সব কিছু আসলে ভিডিও ক্লিপ নিতেই মনে থাকে নাই। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, টাটা, আল্লাহ হাফেজ।